সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ঢাকায় আসছেন 64 জেলার এমপিওভুক্ত শিক্ষকরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ঢাকায় আছেন 64 জেলার এমপিওভুক্ত শিক্ষকরা, সচিবালয় অভিমুখে যাত্রা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তাদের অভিযোগ, বারবার আলোচনা, টেবিল কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেও পূর্ববর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এমনকি জাতীয় প্রেস ক্লাবের সামনে ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচি করার পরেও দাবি উপেক্ষিত। জাতীয়করণ, বিভিন্ন ভাতা বৃদ্ধিসহ সব দাবি দেওয়া আদায়ে এবার ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এতে অংশ নিতে দেশের ৬৪ জেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ঢাকায় আসবেন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৩ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে মহাসমাবেশ করবেন। এরপর সেখান থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন। প্রয়োজনে সচিবালয় ঘেরাও কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মঈনুদ্দিন ও সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ২০ দিনব্যাপী অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য ৫% বার্ষিক প্রবৃদ্ধি ও ২০% বৈশ্বিকী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সে সময় সরকার জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয়। ২০২৪-২৫ অর্থ বছরে উৎসব ভাতা 25% বৃদ্ধি ও পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শ্রান্তি ও বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তিনি। তবে শিক্ষা উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও ২০২৫-২৬ অর্থ বছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং শ্রান্তি ও বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি। এতে আরও বলা হয়, সার্বিক দিক বিবেচনায় আগামী ১০ আগস্টের মধ্যে প্রতিশ্রুত ভাতাগুলোর প্রজ্ঞাপন জারি না হলে ১৩ আগস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি শুরু হবে। এ কর্মসূচিকে সফল করতে দেশের সব এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী, প্রতিষ্ঠান প্রধান ও জেলা উপজেলা শিক্ষক নেতারা ঢাকায় আসবেন। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।